ও প্রিয়া, তোমার লেগ পিসটা আমি খেয়ে নেবো মনে হচ্ছে। একদম একদম। চলো তোমাকে আর এক হাতা দিই। না 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 না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি সুমিদের বাড়িতে। তো বাড়ি থেকে বেরিয়ে টোটো করে স্টেশনে গেলাম, সেখান থেকে মিষ্টি নিয়ে দেন আমি স্টেশনে নামলাম। নেমে সেখান থেকে আমাকে জিজু স্কুটি করে আবার নিয়ে এসছে। তো এর আগে যখন এসছি আমাকে কাকু নিয়ে এসেছিলো, আর তার আগে একবার মায়ের সাথে এসেছিলাম, মা আর মাম্মামকে নিয়ে। এই নিয়ে ওদের বাড়িতে 3 বার আসলাম। তো আজকেও এসেছি খেলার জন্য। তো এসে বসে আছি, দেন কাকিমা ডেকে ডাল ভাত, যেহেতু আমি ডিম ভাজা ভালো খাই, আমার জন্য আমার ডিম ভাজা, শাক ভাজা এই সমস্ত দিয়ে আমাকে জোর করে ভাত খাইয়ে দিল। খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে। দেখি ওরা একটা গাছ কিনেছে, এই দেখো কি সুন্দর গাছটা। লেবু হয়েছে ছোটো ছোটো। লেবুগুলো দেখতে ততটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টক, বাট তাও ভালো লাগছিলো। তো ওখান থেকে একটা লেবুও খেয়ে নিলাম, মানে 1 পিস খেয়েছিলাম। খেয়ে দিয়ে বসে আছি, কারণ আমাদের খেলা হবে এখন। কি খেলা হবে তার জন্য কিন্তু ওরা সব সেট আপ রেডি করছে। আর একদিনে কিন্তু 6-7টা করে খেলা হয়, তার জন্য আমাদের অনেকবার ড্রেস চেঞ্জ করতে হয়। তো আজকেও আমি 4বার ড্রেস চেঞ্জ করেছি, কারণ 6টা খেলা হয়েছে। এর আগের দিন আমি খেলেছিলাম 7টা, তার মধ্যে 5টা খেলা ছাড়া হয়ে গেছে আর 2টা এখনও ছাড়া হয়নি। আর আজকে যে খেলাটা হলো 6টা, তার মধ্যে কিন্তু আজকে একটা খেলা অলরেডি ছেড়ে দিয়েছে। তোমরা সুমি সিম্পল লাইফে দেখে নাও। আর যারা আমার নিজের ফেসবুকে আছো বা হোয়াটসঅ্যাপে আছো, তা তো দেখেছো, আমি লিঙ্ক শেয়ার করেছি। আর এই দেখো খেলাগুলো হবে। এই যে মুরগিটা আমি পেয়েছিলাম, তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কী খেলা, সেটা দেখে নাও গিয়ে। আর কাকু কাকিমা হাই করলো, দেখতেই পারলে। আমি যেহেতু এগুলো বলছিলাম বলে বলতে পারিনি। আর এখানে সব রাখা রয়েছে কোনটা কোনটা খেলা হবে। আর এই দেখো আইফোনটা, যেটা সুমি কিনেছিল কিছুদিন আগে, বেশি দিন হয়নি, 1,70,000 টাকা দিয়ে। চলো তোমাদের দেখাই। আর এইটা দিয়ে কিন্তু আজকে সব ভিডিওগুলো শ্যুট হয়েছে, মানে আজকেই হলো ফার্স্ট টাইম। আর যে আমাদের মেন ক্যামেরায় আছে, মানে সুমিত দেওর, তাকে তোমরা চেনো না, সে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একটু আগেও দেখিয়েছি, এই যে নীল কালারের গেঞ্জি পরা এই ভাইটা। ভাই বলবো না, আমি আর ও সেম এজ। তারপর কাকিমার সাথে একটু ভিডিও করি না, আবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তোমরা কেমন আছো? এই রিয়ার ব্লগটাকে একটু তোমরা কি করতে হবে জানো তো? বারবার বলতে হবে, বলো। এত কষ্ট করছে, এত ভালো ভিডিও করছে, তোমরা একটু সাপোর্ট যদি না করো কী করে চলবে বলো? আমি কাকু বলছি, এটা বুঝতে হবে তো। কাকুকেও তোমরা দেখো, কাকুকেও সাপোর্ট করো, কাকুর ফেসবুক পেজ ফলো করো। কাকু আর আছে, কাল নেই, ঠিক আছে? এই বাবা না, কিন্তু যারা আছে তাদেরকে তোমরা একটু দেখো, একটু ফলো করো একটু। ঠিক আছে, কাকুও থাকবে অনেকদিন। আর কাকুর তো বিশাল ফেমাস হয়ে গেছে এখন, শর্ট ফিল্ম করে, কি না করে কাকু এখন, তোমরা জানোই। দেখো, তোমরা ভালোবাসো বলে আমি আছি। তোমরা যদি ভালো না বাসতে আমি থাকতাম না। অতএব তোমরা যতদিন আছো ততদিন আমরা আছি। তোমরা না থাকলে আমি একটা বিগ জিরো, কিন্তু জিরো। সবাই তাই। তা তোমরা একটু অবশ্যই সাপোর্ট করবো আর কি, ঠিক আছে? একদম ভালো ভালো ব্লগ দিচ্ছে, ভিডিও দিচ্ছে, দেখো একদম সাপোর্ট করবে, কেন করবে না? একদম। আর এই যে রূপার সাথে একটু ভিডিও করে নিলাম, তোমরা তো চেনোই। আর যেটা বললাম, ড্রেস চেঞ্জ করা হচ্ছে আমাদের একটার পর একটা, কারণ অনেকগুলো খেলা হয়েছে। দেন এই খেলাটাও হয়েছিল, এটাও খুব সুন্দর। আস্তে আস্তে তোমরা ভিডিও পাবে। সব ভিডিওগুলো ছাড়তে ছাড়তে 2-3 সপ্তাহ হয়ে যাবে, কারণ ওরা একদিনে 6টা-7টা ভিডিও শ্যুট করলেও একবারে ছাড়ে না, আস্তে আস্তে ছাড়ে। তারপরে আরও একটা ড্রেস চেঞ্জ করে কাকিমার সাথে আবার একটু ভিডিও করে নিলাম। দেন আরও একটা ড্রেস চেঞ্জ করে আরও একটা খেলা হলো, মানে খেলা একদম শেষ, 5টা বেজে গেছে। এবার আমরা খাবো, কারণ খুব খিদে লেগেছিলো, মাঝে চা বিস্কুটও খেয়েছিলাম। দেন এখন আমরা খেতে বসবো। আর এই যে বিরিয়ানিতে খেলা হয়েছিল, এগুলো আমাদের এখন সবার মধ্যে ভাগ করে দেবে সুন্দর করে। তো চলো বিরিয়ানিটা সবাই মিলে নিক, আর আস্তে আস্তে তোমাদের কিছু কথা শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। আর এর মাঝে কিন্তু আরও একটা ড্রেস চেঞ্জ করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো দেখতেই পারলে সুমিত দেওরের মুখটা ভালো করে দেখিয়ে দিলাম। তো চলো আমরা বিরিয়ানি নিয়ে নিই। কাকিমা, এইটুকু বিরিয়ানি কেন? এই কাকিমা পেট করে খেও কিন্তু। প্রিয়া, চলো, এখানে অনেক অনেক বিরিয়ানি আছে, খাবে তো তুমি? হ্যাঁ, নিয়ে নিয়েছি তো। ও প্রিয়া, তোমার লেগ পিসটা আমি খেয়ে নেবো মনে হচ্ছে। একদম একদম। চলো তোমাকে আর এক হাতা দিই। না 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 না, খেতে পারবো না, খেতে পারবো না। এক হাতা। আমি অত খেতে পারি না গো। পারবে তো এইটুকু? কি বাবা, অনেক বেশি হয়ে গেছে। পারবে। বলছে ব্যাক ক্যামেরায় খেও, বলছে ব্যাক ক্যামেরায় খেতে রিয়াকে।
তো আমি নিয়ে নিলাম, তো এতটা কি খাওয়া যায়, যতটা পেরেছি খেয়েছি, বাকিটা কিছুটা নিয়েছি, কিছুটা আবার কাকিমা প্যাকও করে দিয়েছি, সেটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম বলতে ভুল হবে, জিজু আমাকে স্টেশন অবধি দিয়ে গেছে, দেন আমি স্টেশনে আসলাম, দেন আবার টোটো করে বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার মাম্মাম এই সমস্ত করছে। দিন দিন আমার মাম্মামটা অনেকই রোগা হয়ে যাচ্ছে, আর মাম্মামের শরীরটা একদমই ভালো নেই, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে ওর কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। তুই কালকে একবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আমারও তো শরীরটা খারাপ, তোমরা তো বুঝতেই পারো, আমার থাইরয়েডটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর আমার থাইরয়েডটা বিয়ের পরপরই দেখা দিয়েছিল। তো অনেকে আমাকে বলেছিল তোমার থাইরয়েড আছে, তোমার বাচ্চা হবে না। তবে তোমাদেরকে একটাই কথা বলবো, থাইরয়েডের সাথে বাচ্চার কোনো সম্পর্ক নেই। থাইরয়েড হাই থাকুক, আমার তো হাই মোটামুটি ভালোই আছে, কিন্তু তা সত্ত্বেও আমার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন হয়নি। যখনই আমি মনে করেছি বেবি নেবো, তখনই আমার বেবি হয়ে গেছিলো। তো থাইরয়েডের জন্য বাচ্চার কোনো প্রবলেম হয় না। তো তোমরা এই ভুল ধারণাটা নিয়ে থাকবে না। আর দেখো আমার মাম্মাম কী সমস্ত করছে, সোফার গদিগুলো নামাচ্ছে উঠাচ্ছে, তো বেশ মজা করেছি। আর ওরা তো আমাদের খুব ভালোবাসে, তোমরা তো দেখে বুঝতেই পারলে। আর আমিও খুব ভালোবাসি ওদের বাড়ি যেতে, ওরা আমাকে সবসময় যেতে বলে, তো আমি সবসময় যেতে পারি না, মাসে একদিন করে বলেছি যাব, গিয়ে 6-7টা করে খেলে আসবো। তো গাইস, আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগছে, তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, চটপট করে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলকে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজকে এখনও ফলো করোনি, চটপট করে গিয়ে ফেসবুক পেজকে ফলো করে দাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ইনস্টাগ্রাম আইডিকেও তোমরা চটপট করে গিয়ে ফলো করে দাও, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। তো গাইস, আজকের ভিডিওটা বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। কিন্তু তার আগে কিছু সুন্দর সুন্দর ফটো শেয়ার করে নিই। কাকু কাকিমার সাথে কিছু ফটো তুলেছিলাম, এই দেখো, এই ফটোগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থেকে যায়। আমি কোনোদিনও কারোর ফটো ডিলিট করি না, নিজের কাছেই রেখে দিই যতটা পারি। এবার যদি ফোনে স্পেস না থাকে বা অন্য কোনো কারণ থাকে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাকিটার সময় আমি রেখে দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো, আর প্রচুর প্রচুর সাপোর্ট করো। তো টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, টাটা, বাই।